এই এভরিওয়ান, মাসি দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ফার্স্ট অফ অল একটা আপডেট তোমাদের দিই, সেটা হচ্ছে ভোকলেটের ক্ষেত্রে অ্যাডমিশন ডেট কিন্তু এক্সটেন্ড করে 18 তারিখ কিন্তু করা হয়েছে। এবারে তার সাথে সাথে আরও একটা কথা, সেটা হচ্ছে জেক্সপোর ক্ষেত্রে থার্ড ফেজের অ্যালটমেন্ট কবে আসবে সেটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পাচ্ছি। দেখো, যা দেখতে পাচ্ছি যে জেক্সপো অ্যান্ড ভোকলেট সাইমালটেনিয়াসলি কিন্তু চলছে না। যখন থেকে তোমাদের ভোকলেটের অ্যাডমিশন শুরু হয়েছে তখন থেকে জেক্সপোর এই দিকটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার হোপফুলি ভোকলেটের দিকে চাপটা কমে যাবে, কারণ ফার্স্ট যে ফেজ সেটা তো এন্ড হয়ে গেল। এবারে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, সেক্ষেত্রে থার্ড ফেজের যে অ্যালটমেন্ট বা থার্ড ফেজের অ্যালটমেন্ট আসার যে দিন, সেটা মনে হচ্ছে নেক্সট একদিনের মধ্যে চলে আসার কথা, কারণ ভোকলেটেরটা এদিকে এন্ড হচ্ছে। তারপরে হোপফুলি জেক্সপোর জেক্সপোর থার্ড ফেজ তার অ্যাডমিশন কিন্তু সেক্ষেত্রে শুরু হয়ে যেতে পারে। তো হোপফুলি এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু অনেকটা রেহাই হবে, কারণ স্টুডেন্টরা এতদিন কিন্তু ওয়েট করে আছে। সবথেকে বড় যেটা আর একটা সমস্যা স্টুডেন্টদের মনের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে যারা অলরেডি ক্লাস করছে, প্রথমের দিকে যারা কলেজ পেয়েছে তারা তো এখন অলরেডি ক্লাস করছে যে কলেজে, তো সেই ক্ষেত্রে তারা তো এগিয়ে যাচ্ছে, তারা তো আর ওয়েট করছে না। তো তারা যখন এগিয়ে যাচ্ছে তখন অবশ্যই কিন্তু মনের মধ্যে একটা জিনিস থাকবেই, যারা পরে ভর্তি হবে তারা তাহলে কতটা পেজ হচ্ছে বা তারা মেকআপ কী করে করবে। তো এই বিষয়টা কিন্তু আসছেই, সেই কারণেই কিন্তু আমার মনে হয় তাড়াতাড়ির মধ্যে অ্যাডমিশনটা অ্যাটলিস্ট কমপ্লিট করা উচিত। তারপরে স্পট কাউন্সেলিং এটসেট্রা কখন হবে কিনা সেগুলোও খুব তাড়াতাড়ির মধ্যেই আমার মনে হয় করানোটা উচিত হবে। এবারে দেখা যাক কখন কি আপডেট আসছে। তোমাদের জন্য যে আপডেট ছিল সেটাও বললাম, যেটা আমার মনে হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের বললাম। আর বাকি যারা অলরেডি পলিটেকনিকে ভর্তি হয়ে গেছে বা ধরে রেখেছে যে পলিটেকনিকে ভর্তি হবো, তারা চাইলে এই সময়টাতে যদি পড়াশোনা করতে চাইছো তাহলে সেক্ষেত্রে, এবং তার সাথে অবশ্যই পুরো ফার্স্ট সেমিস্টারটা যদি পড়তে চাইছো, কারণ ফার্স্ট সেমিস্টারে যে কোনো ব্রাঞ্চে যে কোনো কলেজে যেখানেই ভর্তি হও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে, সেখানে কিন্তু তোমাদেরকে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এই 4টে সাবজেক্টই পড়তে হবে। এবং এই 4টে সাবজেক্ট কিন্তু আমার যে ব্যাচ সেখানেও পড়ানো হচ্ছে। যারা চাইছো তারা কিন্তু আমার ব্যাচে জয়েন করতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে, দেন কোর্সের সেকশনে যাবে, ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেখানে যাবে, সেখানে ওয়ান টাইম পেমেন্ট করলেই ব্যাচের মধ্যে কিন্তু তোমরা এনরোল হয়ে যাবে। ওয়ান টাইম পেমেন্ট করছো পুরো সেমিস্টারের জন্য, ঠিক আছে? তো যারা চাইছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করব সেই অনুযায়ী নেক্সট ভিডিও আনার। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।